গ্যারান্টি দিচ্ছি, আজ পর্যন্ত যত নাস্তা খেয়েছেন সব থেকে সেরার সেরা হচ্ছে এই নাস্তা রেসিপি। খেতে অসম্ভব মজার, চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। টিফিন বক্স খালি আসবেই। একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। শক্তিদায়ক এই নাস্তা রেসিপি তৈরি করাটা কোনো ঝামেলা নেই, মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আজকের আরেকটি ইউনিক রেসিপি দেখার জন্য। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ময়ামের কাজটা একটু সময় দিয়েই করে নিতে হবে। ময়াম যতটা সুন্দর হবে নাস্তাগুলো ঠিক ততটাই খাস্তা হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। এই ডো একটু শক্ত করেই তৈরি করে নিচ্ছি। যখন আমরা ডোটা রেস্টে রেখে দেব তখন খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যাবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি, একটু শক্ত করে তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয়টাই লিচি তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। এই ফাঁকে নাস্তার ভিতরে পুর তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে থেকেই 2টা ছোট আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে কম পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি। হাত দিয়ে পেঁয়াজটা একটু ভেঙে দিয়েছি। 1 চামচ ভর্তি করে কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ চাট মশলা। এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট পুর তৈরি হয়ে যাবে। যখন হাতে সময় কম থাকবে তখন ঝটপট এই রেসিপিটি তৈরি করে স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। গ্যারান্টি দিয়ে বলছি, টিফিন বক্স খালি আসবেই। মেখে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2.5 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার কিন্তু একেবারে গাঢ় করে তৈরি করা যাবে না, আমি একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা পাতলা রেখেছি, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। আবারও বলছি, যতটা সম্ভব পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। বেলে নিয়েছি, দেখেন হাত দিয়ে ধরলে হাত দেখা যাচ্ছে, ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। ছুরি দিয়ে চারপাশের অসমান অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তৈরি করে রাখা আলুর পুর থেকে বেশ কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি। রুটির একটু জায়গা ফাঁকা রেখে দিয়ে দিয়েছি। তারপরে এভাবে ঠিক একটা ভাঁজ দিয়ে নিব। ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিচ্ছে, হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছে। এখানে আমি একটা ভাঁজ দিয়েই নাস্তাগুলো তৈরি করে নিব। খুব বেশি ভাঁজ দেওয়ার প্রয়োজন নেই। বাড়তি অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরে আবারও বেলে নাস্তাগুলো তৈরি করা যাবে। 2 পাশ থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে একটা নাস্তা তৈরি করে নিয়েছি।
আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা রুটি আগে থেকেই বেলে চারপাশের অসমান অংশটা কেটে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিয়েছি, আলুর পুর দিয়ে দিচ্ছি। দেখেন একটু জায়গা ফাঁকা রেখে কিন্তু দিয়ে দিয়েছি। এভাবে দুই পাশ থেকে উঠিয়ে আগে পুরের উপর চেপে চেপে লেগে দিচ্ছি রুটির ফাঁকা অংশটা। এভাবে পুরের উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে লেগে দিচ্ছি যাতে খুলে না যায়। বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আগে থেকে তৈরি করে রাখা বেটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। বেটার আবার একটু ফেটিয়ে নিয়েছি। চুলার উপর আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, নাস্তার অর্ধেকটা যাতে ডুবে থাকে ঠিক এই পরিমাণ তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো বেটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে আমার বাচ্চা আবারও আমাকে তৈরি করতে বলেছে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে, বারবার তৈরি করতে বলবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার আসছে। আগে যেগুলো নাস্তা দিয়েছি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর কালার আসছে। ভেঙে শেয়ার করব যে কতটা মুচমুচে হয়েছে, ভিতরে একদম পুরে ঠাসা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। দেখেন কত সহজেই ভেঙে নিয়েছি, কতটা মুচমুচে, ভিতরে একদম পুরে ঠাসা। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।